হ্যালো ভিউয়ার্স, দেখছেন ইরাজ টেক আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, অ্যাপেল আইডি তৈরি করা নিয়ে ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে। এই হাজার হাজার ভিডিও দেখে অনেক সময় অ্যাপেল আইডি তৈরি করা যায়, অনেক সময় যায় না, কারণ সবাই সঠিক নিয়মটাই শেয়ার করে না। 2023 সালে এসে আপনি সঠিক নিয়মে কিভাবে অ্যাপেল আইডি তৈরি করবেন, আজকের এই ভিডিওতে সেই বিষয়টাই শেয়ার করব। আপনার যদি একটি অ্যাপেল আইডির প্রয়োজন হয় তাহলে অ্যাট ফার্স্ট আপনি আপনার ফোনের সেটিংস অপশনে যাবেন। এরপর এখানে যে সাইনিং ইন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এই অ্যাপেল আইডি অপশনটা চলে আসবে। যেহেতু আপনার এখানে অ্যাপেল আইডি নেই তাই নিচের অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্রিয়েট অ্যাপেল আইডি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এরপর পরের যে পেজ আসবে সেখানে আপনার নাম এবং ডেট অফ বার্থ দিতে হবে। নাম দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল করে দিবেন আপনার অ্যাপেল আইডিতে যেমন নাম রয়েছে ঠিক সেই নামটাই দিবেন। যদি এখানে অন্য নাম, অ্যাপেল আইডিতে অন্য নাম, তাহলে হয়তো অ্যাপেল আইডি তৈরি নাও করা যেতে পারে। এরপর এরকমটা পেজ আসবে এবং এখানে আপনি যদি চান যে আপনি iCloud.com একটি অ্যাপেল আইডি তৈরি করবেন সেটা পারবেন। সেই ক্ষেত্রে আপনার একটি আলাদা ইমেল তৈরি হয়ে যাবে iCloud.com-এ, যে ইমেলটি আপনি সবসময় ব্যবহার করতে পারবেন নর্মাল ইমেলের মতো। আর যদি আপনার একটি ইমেল অলরেডি থাকে তাহলে নিচের অপশনে ক্লিক করে দিয়ে এখানে আপনার জিমেল ইমেলটি দিয়ে দিবেন এবং দেওয়া হয়ে গেলে নিচের দিক থেকে অ্যানাউন্সমেন্টে ক্লিক করে দিবেন। এরপর ওকে ক্লিক করে দিবেন। এরপর এখানে অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিতে হবে। সেই ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। এমন একটা পাসওয়ার্ড দিবেন যা সবসময় মনে থাকে এবং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে বড় হাতের অক্ষর এবং কিছু সিম্বল দিয়ে দিবেন। এরপর আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে, এজন্য কিন্তু আপনার ফোনের নাম্বারটি এখানে দিতে হবে। তো সেটা টেক্সটের মাধ্যমে নেবেন বা ফোন কলের মাধ্যমে নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই কোডটি এখানে দিতে হবে এবং তারপরে কিন্তু আপনার অ্যাপেল আইডিটা আপনি তৈরি করতে পারবেন। এবং এই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে একটা ফোন নাম্বার আপনি অ্যাড করে দিবেন, নয়তো পরবর্তীতে আপনি ভুলে গেলে কিন্তু আপনি সেই আইডিটা রিকভার করতে পারবেন না। এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নেবেন। এরপর এখানে দেখেন সাইনিং টু iCloud অপশন চলে আসবে এবং ওয়েলকাম টু iCloud, মানে আমাদের অলরেডি একটি iCloud বা একটি অ্যাপেল আইডি তৈরি করা হয়ে গেল। যদিও তৈরি করা হয়ে গেল, বাট কিছু স্টেপ এখনও বাকি, যে বিষয়গুলো হয়তো অনেকেই শেয়ার করেন না। সবাই দেখায় যে কীভাবে একটি অ্যাপেল আইডি তৈরি করা যায়, বাট এরপর সেই অ্যাপেল আইডিটাকে কীভাবে ভেরিফাই করতে হয়, কীভাবে সেই অ্যাপেল আইডিটাকে রিভিউ করতে হয়, সে বিষয়টা কেউ শেয়ার করতে চান না। দেখেন অলরেডি কিন্তু একটি অ্যাপেল আইডি তৈরি করা হয়ে গেল। এখন এটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে না পারলে কিন্তু আপনি সেই আইডিটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না, যে কোনো সময় সেই আইডিটা ব্লক হয়ে যেতে পারে। তো আপনি যে ইমেল দিয়ে একটি অ্যাপেল আইডি তৈরি করছেন সেই ইমেলের ইনবক্সে চলে যাবেন। গেলে এখানে একটি মেইল পাবেন ভেরিফাই ইউর অ্যাপেল আইডি নামে। এখানে যে ভেরিফাই অপশনটি পাবেন এখানে ক্লিক করে দিয়ে আপনি সেটা সাফারি বা ক্রোম ব্রাউজার যে কোনো মাধ্যমে এটা ওপেন করতে পারেন। ওপেন করলে এরকম অপশনটা আসবে এবং এখান থেকে আপনার তো অবশ্যই অ্যাপেল আইডি দেওয়া থাকবে। নিচের দিক থেকে জাস্ট আপনি সেই অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাইন ইন করবেন। এরপর সাথে সাথে অ্যালাউ রিকোয়েস্ট আসবে, এটা অ্যালাউ করে দিবেন। এরপর একটি ভেরিফিকেশন কোড এখানে শো হবে, সেই কোডটি একটু খেয়াল করবেন, মনে রাখবেন এবং মনে করার পর আপনি নিচের দিকে দেখেন এখানে 2 স্টেপ অথেন্টিকেশনের জন্য যে অপশনটি রয়েছে এখানে সেই কোডটি দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে ডানে ক্লিক করে দিবেন, এটা অটোমেটিক ভেরিফাই করে নেবে। এরপর এখানে আপনার অ্যাপেল আইডি অ্যান্ড প্রাইভেসির অপশন থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন যে আপনার সেই অ্যাপেল আইডিটি ভেরিফাই হয়ে গেল। এখন অ্যাপেল আইডিটা আমাদের কমপ্লিট হলো 80%। এখন এই অ্যাপেল আইডি আপনি সব কাজে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র অ্যাপ ডাউনলোড ছাড়া। যদি আপনি অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে এটাকে রিভিউ করাতে হবে, এজন্য আপনাকে অ্যাপ স্টোর যেতে হবে। অলরেডি দেখেন এখানে আমার এই অ্যাপেল আইডিটা তৈরি করা হয়ে গেছে, বাট এটা দিয়ে আপনি কোনো ধরনের অ্যাপ আপাতত ডাউনলোড করতে পারবেন না। যদি অ্যাপ ব্যবহার করতে চান মানে ডাউনলোড করতে চান তাহলে অ্যাপ স্টোরে যাবেন। অ্যাপ স্টোরে যাওয়ার পর উপরের দিকে ডান পাশের যে প্রোফাইল থাকে অ্যাপ এখানে অ্যাড করার, মানে এই ইমেল আইডি অ্যাড করার, সেখানে যাবেন এবং এখানে আপনার সেই অ্যাপেল আইডিটা এখানে সাইন ইন করবেন। সাইন ইনে ক্লিক করলে দেখেন এখানে রিভিউ অপশন চলে আসবে, আপনি এই রিভিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে একটি পেজ আসবে যে আপনি কোন দেশের অ্যাপ স্টোর ব্যবহার করতে চান। এখানে ডিফল্টভাবে ইউনাইটেড স্টেট দেওয়া রয়েছে, বাট আমি বলবো যেহেতু আমরা বাংলাদেশ থেকে ব্যবহার করব এবং কম বেশি আমরা সকলে ইমো অ্যাপটি ব্যবহার করি, সেই ক্ষেত্রে আপনি ইউনাইটেড স্টেট কান্ট্রিতে ইমো অ্যাপটি পাবেন না। আপনি যদি ইমো অ্যাপটি ব্যবহার করতে চান তাহলে ইউনাইটেড স্টেটের পরে বেস্ট অ্যাপ স্টোর হচ্ছে ইউনাইটেড কিংডম,
তাই আপনি ইউকে অ্যাপ স্টোর সিলেক্ট করবেন, এটা হচ্ছে আমার মতামত। এরপর এখানে নিচের দিক থেকে এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এটা ক্লিক করে দিবেন। তো অবশ্যই আপনি ইউনাইটেড কিংডম ব্যবহার করবেন। যদি আপনি ইউনাইটেড স্টেট করতে চান সেই ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, বাট ইমো ব্যবহার করার ক্ষেত্রে গেলে অবশ্যই ইউকেটাই বেস্ট হবে। এবং এরপর পরের পেজ আসবে, এখানে সব কিছু ওকে থাকবে, শুধুমাত্র এখানে আপনার যে কান্ট্রি সিলেক্ট করবেন সেই কান্ট্রির অ্যাড্রেস দিতে হবে। এখানে যদি আপনি কোনো ফেক অ্যাড্রেস দেন তাহলেও কোনো প্রবলেম নেই, আর এটা নিয়ে কোনো মাথা ব্যথার কোনো বা চিন্তার কোনো কারণ নেই, এটা কখনো কোনো সমস্যা আপনার হবে না বা করে না। অনেকেই জিজ্ঞেস করেন যে এখানে ফেক অ্যাড্রেস দিলে কোনো সমস্যা হবে কি না, কখনো কোনো সমস্যা হয় না। তো ফেক অ্যাড্রেসের জন্য আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন, গিয়ে যে দেশ আপনি ব্যবহার করতে চান সে দেশের নাম লিখে ফেক অ্যাড্রেস, বা আপনার যেমন আমি লিখলাম ইউকে অ্যাড্রেস জেনারেটর বা ইউকে অ্যাড্রেস ফর অ্যাপেল আইডি, এভাবে আপনি গুগলে সার্চ করতে পারেন। সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট এখানে শো হবে, আপনি এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করতে পারেন। এবং এখানে এরকম অনেক ওয়েবসাইট অ্যাভেলেবল রয়েছে যেগুলোতে আপনি ফেক অ্যাড্রেস পেয়ে যাবেন। দেখেন এখানে আমি একটি ওয়েবসাইট ওপেন করলাম, এখানে আপনার সকল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন। জাস্ট এখান থেকে সেগুলো আপনি স্ট্রিট, সিটি, টাউন এগুলো কপি করে নেবেন। যেমন আমি স্ট্রিট কপি করছি, জাস্ট এভাবে ধরে আপনি সেটাকে পুরা লেখাটাকে কপি করে, আপনি যেহেতু স্ট্রিট কপি করছেন স্ট্রিট অপশনে গিয়ে সেটা আপনি পেস্ট করে দিবেন। এভাবে জাস্ট আমি দেখাচ্ছি, দেখেন এভাবে আপনি এখানে ফেরত আসবেন, এরপর এখানে এটা পেস্ট করে দিবেন। এভাবে কমপ্লিটলি আপনি সবগুলো কপি পেস্ট করে দিতে পারেন। দেওয়া হয়ে গেলে আপনি উপর দিকে ডান পাশে যে নেক্সট অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। আর এই অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি একটু খেয়াল করবেন যাতে ঠিকঠাকভাবে দেওয়া যায়। এরপর দেখেন আমাদের অ্যাপেল আইডি কমপ্লিট হয়ে গেল। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ স্টোরের সকল টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করা হয়ে গেলে আপনি এখান থেকে যে কোনো অ্যাপ এভাবে ইনস্টল করতে পারবেন। আমি একটি অ্যাপ ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে অ্যাকচুয়ালি এই যে অ্যাপেল আইডি আমরা তৈরি করলাম, যেটা ভেরিফাই করলাম, রিভিউ করলাম, এটা দিয়ে অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে কি না। তো দেখেন এখানে ইনস্টল লেখা চলে আসছে, এখানে ফার্স্ট টাইম আমাদের এখানে সেই পাসকোড দিতে হবে, এরপর পরবর্তীতে আপনি ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করতে পারবেন। তো এখানে দেওয়া হয়ে গেল, সাইনিং ইনে ক্লিক করার পর দেখেন এখানে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো দেখেন এটা ডাউনলোড হচ্ছে এবং এখানেও দেখেন ডাউনলোড অপশন চলে আসছে, মানে এটা ডাউনলোড হচ্ছে। তো এই উপায়ে খুব সহজে আপনি একটি অ্যাপেল আইডি তৈরি করতে পারবেন, অ্যাপেল আইডি ভেরিফাই করতে পারবেন এবং রিভিউ করে সেই অ্যাপেল আইডির মাধ্যমে অ্যাপ ডাউনলোড সহ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। আশা করব এই ভিডিওটি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি আইফোন রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।